আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি সন্ধ্যাবেলা থেকে। আর আজকে যে ব্লগটা নিয়ে আমি আপনাদের সামনে আসলাম সেই ব্লগটা হচ্ছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কি আপনাদের কাজেও আসবে। তো ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে আপনাদের ভালো লাগার কিছু ব্লগ, মানে বাচ্চাদের কিছু সুস্থ থাকার গুরুত্বপূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো অবশ্যই ব্লগটি পুরো দেখতে হলে স্কিপ করা যাবে না। আর যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা স্কিপ করলে কিন্তু শুনতে পারবেন না। তো অবশ্যই সেই কথাগুলো শোনার জন্য পুরো ফুল ভিডিওটা দেখতে হবে। আর ফুল ভিডিওটা দেখার পর অবশ্যই যদি আপনারা সেই আমার কথা মতো সেই কাজগুলো যদি করে থাকেন, অবশ্যই আপনারা সেম 1 সপ্তাহের ভিতরেই আপনারা রেজাল্ট পাবেন। আর আপনারা নিজেরাই প্রমাণ পাবেন যে এতদিন কেন আপনারা এই কাজগুলো করেননি, আর এখন যে কাজগুলো করতেছেন সেটাতে আপনাদের অবশ্যই উপকারী আসছে। তো চলেন চলে যাই আমাদের সেই মূল কথাতে। আর যদি আমার ব্লগটি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর যেহেতু আমি একদমই নতুন একটা ইউটিউবার, আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি সেই ভুলটা শুধরে যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যেহেতু আমি নতুন, আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কখনো সামনে এগোতে পারবো না। তো লেটস গো, চলে যাই আমাদের সেই মূল কথায়। তো আমি যে কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সব মায়েরা এই কথাগুলো একটু মেনে চলবেন, তাহলে অবশ্যই আপনাদের বাচ্চার জন্য এবং কি আপনাদের জন্য অনেক উপকারিতা আসবে। তো আমি যে কথাটা বলবো ফুল, মানে শুরুতেই কথাটা আমি বলি, প্রত্যেকটা মা যারা আছেন তারা অবশ্যই বাচ্চাদের একটু কেয়ার করবেন। যেমন কেয়ারটা হচ্ছে বাচ্চাদের এখন যে বর্তমান সিচুয়েশন চলতেছে বা বর্তমান যাচ্ছে, আপনারা কেউ প্লিজ মানে দেখেন পুরো, মানে বাচ্চারা এখন যে যুগটা, সেই যুগে কিন্তু বাচ্চারা মোবাইল ফোন ছাড়া কিছুই বুঝে না এবং কিছু জানেও না। মনে করেন খাইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল, নাস্তা করতে গেলে মোবাইল, সব কিছুতেই মোবাইল। তো আমি যেটা মনে করি আমি আপনাদের কাছেও সেটা বলবো যে এখন থেকে চেষ্টা করবেন বাচ্চাদের হাতে ফোনটা না দেওয়ার জন্য। কারণ আপনারা বিশেষ করে জানেন যে মোবাইল ফোনের যে আলোটা জ্বলে সেটাতে বাচ্চাদের কতটা ক্ষতি হয়। বাচ্চাদের, আমাদের তো ক্ষতি অলরেডি হচ্ছে, তার সাথে সাথে আমরা আমাদের বাচ্চাদেরও ক্ষতি করে ফেলতেছি। মোবাইলের যে আলোটা থাকে সেটাতে হচ্ছে চোখের পাওয়ারের যে প্রবলেমটা হয়, মাথার ব্রেন বিকাশে অনেক প্রবলেম হয়। সেটা এখন থেকে আমরা মায়েরা এড়িয়ে চলবো। এখন থেকে আমরা চেষ্টা করব বাচ্চাদের হাতে ফোন না দেওয়া। অবশ্যই দেবেন, কারণ যখন আপনি আপনার বাচ্চাকে ফোনটা দিবেন তখন কোন কাজে ফোনটা দিবেন। ধরেন স্কুলে একটা কবিতা দিয়েছে বা কোনো পড়া আছে, সেটা হচ্ছে আপনি ফোনে কবিতা দিয়ে ছেড়ে রাখতে পারেন, বা হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে, আপনার শিক্ষণীয় ভিডিও আছে, তারপর অনেক সুন্দর সুন্দর কার্টুন আছে যেগুলো শিক্ষণীয় ভিডিও। এখন দেখেন ফোনের ভিতরে যে শর্টস ভিডিওগুলো চলে সেগুলোই হচ্ছে কিন্তু কন্টিনিউ বাচ্চারা দেখতে থাকে। তো আমরা মনে করি সেই শর্টস ভিডিও থেকে বাচ্চাদের যত দূরে রাখা যায় ততটা ভালো। কারণ বাচ্চারা এর শর্টস ভিডিও দেখে অনেক কিছু শিখে, যেগুলো হচ্ছে বাবা মারা শেখাতে চায় না, বা বাবা মারা সন্তানের সামনে যেগুলো হচ্ছে করে না, সেগুলো হচ্ছে ওই শর্টস ভিডিও থেকে বাচ্চারা শিখে যায়। তো আমরা বাবা মারা চেষ্টা করব এই কাজগুলো এড়িয়ে করার জন্য, যথেষ্ট পরিমাণে মায়েরা চেষ্টা করবে, যেহেতু বাবারা কাজ করে। আর ফোনের থেকে বেশি চেষ্টা করবেন যেন আমরা মায়েরা বাচ্চাদের সাথে একটু সময় দিতে পারি, যেমন একটু খেলাধুলা, বা বাবারা যেহেতু বাইরে কাজ করে বাসায় ফিরে অবশ্যই বাবারা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বাচ্চাদের সাথে সময় দেওয়া। যেহেতু বাবারা হচ্ছে বাচ্চাদের সাথে সময় দিবে, সেই বাচ্চার ব্রেন বিকাশই হবে অন্যরকম। ঠিক আছে। আর বাবা মার বন্ডিংটা খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে বাবা, মানে বাচ্চারা অবশ্যই সেটা দেখেই শিখে। আপনারা চেষ্টা করবেন কখনোই যেন আপনাদের ভিতরে যাই হোক সেটা কখনো বাচ্চাদের সামনে আনার চেষ্টা করবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যে হাজব্যান্ড ওয়াইফের ভিতর মন মালিন্য হতেই পারে, স্বাভাবিক, সেটা বাচ্চার সামনে কখনোই আপনারা বুঝতে দিবেন না। যদি আপনারা বুঝান তাহলে অবশ্যই কিন্তু সেটাই দেখবে, সেটাই শিখবে। আর বাবারা মায়েরা
সন্তানকে শাসন করবেন, কিন্তু কখনো গালি দিয়ে না। যে গালিটা আপনারা দেন সেটা কিন্তু সন্তানের সাথে যায় না। বাবা মারা এত কষ্ট করে সন্তানের জন্য লালন পালন করতেছে, খাওয়া দাওয়া সব কিছু করতেছে, তাদের শাসনের অধিকার অবশ্যই আছে, কিন্তু গালি দিয়ে না। তো যাই হোক, বাবা মা কখনোই সন্তানের সামনে ঝগড়া, এমন কোনো ঝগড়া করবেন না, মারামারি করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা হচ্ছে বাচ্চা ব্রেন বিকাশে অনেক কষ্ট ফিল করায়। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যেন মায়েরা কাজ কাম সংসারে কখনোই কাজ শেষ হয় না, তারপরও যথেষ্ট পরিমাণে কাজ শেষ করে চেষ্টা করবেন বাচ্চাদেরকে ফোনের থেকে দূরে রেখে একটু সময় দেওয়ার জন্য। কারণ ফোনটা পেয়ে হচ্ছে বাচ্চারা সব কিছু থেকেই দূরে সরে যাচ্ছে। যেমন রায়ান আর মুনিয়া খেলছে দেখো, প্লাস্টিকের ছোট্ট বাড়ি বানাচ্ছে কত, রঙিন হাড়ি পাতিলে সাজানো ঘর, খেলা যেন এক নতুন জগৎ। তাদের ছোট্ট মনে কত খুশি, খেলছে তারা সারাদিন খুব হাসি। ছোট্ট জগৎ কত শত আশা, এটাই তাদের খেলার ভালোবাসা। রায়ান আর মুনিয়া খেলছে দেখো, প্লাস্টিকের ছোট্ট বাড়ি বানাচ্ছে কত, তাদের ছোট্ট মনে কত খুশি, খেলছে তারা সারাদিন খুব হাসি। তোমার যে খেলনা কিনা দিয়েছে এগুলো বলো মুনিয়া, কি কি খেলনা এখানে? এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা কিনে দিছিলাম আমার মেয়েকে। তো হচ্ছে ওর ফ্রেন্ডকে নিয়ে, এটা হচ্ছে ওর ক্লাস ফ্রেন্ড, আবার হচ্ছে আরবি পড়ে একসাথে, আবার আমরা এক বাসায় ছিলাম, সব কিছু মিলিয়ে হচ্ছে ওর মানে ক্লোজ ফ্রেন্ড। তো এইখানে হচ্ছে আমার মেয়েও খেলতেছে, ও হচ্ছে খেলতেছে এই যে খেলনা দিয়ে, দেখেন। তো আপনারা মেয়ের জন্য দোয়া করবেন আর বলবেন কমেন্টস করে যে খেলনাগুলো কেমন হয়েছে। এই যে দেখেন, এই যে এখানে সব কিছুই আছে, এ থেকে যে বাচ্চা চুলা মোলা, মানে একটা সংসারে যা লাগে সব কিছুই আছে। যেরকম আমাদের বড়দের আছে ওরকম খেলনা ওদেরও আছে। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন যেন আমার ফ্রিজটা আস্তে আস্তে ইনশাল্লাহ ভরে যায়। তো অবশ্য সবাই সাথে থাকবেন আর ব্লগটা দেখতে থাকবেন। আর এখানে হচ্ছে যে আমি ভাত বসাই দিছি, তো এই ভাত বসানোর পরে হচ্ছে আমি ঘরদোর গুছায় নিব, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার সাথে থাকবেন আর পুরো ব্লগটা দেখতে থাকবেন। এই যে এখানে হচ্ছে আমি মাংস ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি, কেটে তারপরে একদম ময় মশলা মেখে নিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে হচ্ছে ময় মশলা মেখে নিচ্ছি। আর এখানে হচ্ছে কড়াই গরম দিয়ে দিচ্ছি। তো মাংসটা হচ্ছে ভালো করে ভাইজা তারপর হচ্ছে রান্না করব, যেহেতু ব্রয়লার মুরগি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো সবাই হচ্ছে স্কিপ না করে দেখতে থাকবেন আর আমার সাথেই থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। এই যে এখানে হচ্ছে মাংস অলরেডি কিছু ভাইজা নিচ্ছি আর কড়ার ভিতরে এই যে ভাজতেছি। তারপর হচ্ছে আলু কাইটা নিচ্ছি, কিছু আলু দিব আর কি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিচ্ছি। তো সব কিছুই আর কি টুকিটাকি করে নিচ্ছি। তো একবারে রান্নার শেষে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো না। এই যে মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজ হচ্ছে আমি ভাজা নিতেছি, দেখেন। তারপর হচ্ছে মাংস ভাজা শেষ, এখানে একটু মশলা কষায় নিতেছি। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব ভালো করে। আগে হচ্ছে আর কি মাংসটা দিলাম, তারপর হচ্ছে আলুটা দিলাম। একা রান্না করতেছি, একাই ভিডিও করতেছি আপনাদের জন্য। এই যে ফাইনালি আমার রান্না শেষ, দেখেন রান্নার কালারটা জাস্ট ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগে যদি কোনো খারাপ কিছু লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমি সবসময় সুস্থ থাকি, ভালো থাকি পরিবার নিয়ে।
আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার।